সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিলের ঘোষণা হতেই প্রায় রান্না বন্ধ হয়ে গিয়েছে বাগদার মামা ভাগিনা গ্রামে। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছে চন্দন মণ্ডল। তার বাড়ি বাগদার মামা ভাগিনা এলাকায়। বাড়ি সংলগ্ন এলাকাসহ দূর দূরান্তের বহু মানুষকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সুপ্রিম রায় যাদের চাকরি চলে গিয়েছে তাদের মধ্যে রয়েছে বাগদার মামা ভাগিনা গ্রাম সহ বাগদার বেশ কিছু এলাকার মানুষের নাম। জানা গেছে তারা কেউ নামখানা বা কেউ গঙ্গাসাগরে চাকরি করছিলেন। চাকরিহারা পরিবারের সদস্যরা জানালেন চন্দন মণ্ডলকে টাকা দিয়েই চাকরি হয়েছিল। তাদের আরও অভিযোগ, এলাকার প্রায় 100 যুবককে চাকরি দিয়েছিলেন চন্দন মণ্ডল 2 থেকে 3 লক্ষ টাকার বিনিময়ে। কেউ জমি বিক্রি করেছিলেন, কেউ ব্যাংকে লোন করেছিলেন। তারপর সেই টাকা তারা চন্দন মণ্ডলের হাতে তুলে দিয়েছিলেন। এখন তারা সর্বশান্ত এবং চাকরি চলে যাওয়ার পর কার্যত অসহায়। তাছাড়া কি করবে, আর কিছু নেই তো। ওর 1.5 বিঘে জমি ছিল, বেশি কিনে ওই কই দিয়েছে। টাকা কোন দিয়েছিল চন্দনবাবু তো কোথায় গিয়েছে সে কে বলবে। চাকরি চলে গেল, ফেরত চাইবে না। ফেরোটা সেই বাড়ি নেই, তা ফেরত কার কাছ থেকে নেবে? বাড়ির লোক তবে ওর স্ত্রী এসছে বোধহয় মাসখানিক হবে এখানে, আর চন্দন বাড়ি আসেনি এখন। তালা দেওয়া দেখলাম। বাড়িতে আপাতত কেউ থাকে না। অনেকেই এরকম চাকরির জন্য টাকা দিচ্ছে। এই পাড়ায় কেন, আমাদের উত্তর চব্বিশ পরগনা সব এই পাড়ায় কতজন হবে? মালদার থেকে এই যে সব করেছে। তা এখন এই পাড়ায় কতজন হবে এখন চাকরি পেয়েছিল? সে সঠিক বলতে পারবো না। কাকা, কতজন এবার ফেরত যাবে? টাকা ওর বাড়ি যাবে পাড়ার থেকে, বাইরের থেকে আছে? ওই ভয়তে তো আসছে না, কি করবে। কতজন হবে পাড়ার লোকজন কি এবার? আমাদের পাড়া না, আমাদের এই আশপাশই বাগদা অঞ্চল, বয়রা অঞ্চল সব। 100 হবে? তা তো বেশি হবে। আপনাদের এই পাশের পাড়া তো মাস্টার পাড়া নাম ছিল। কি নাম ছিল? মাস্টার পাড়া। সবাই তো মাস্টার পাড়া বলতো। ওই বলতো। এখন কি অবস্থা? এখন তো পুরো একদম শুনশান হয়ে গেছে। কি অবস্থা? ওই দিলাম চলছে, আর করার কিছু নেই তো। আপনার নাম? আমার নাম মহাদেব সেন। প্রচুর চাকরি দিয়েছিল, মানে আপনার ছেলে বা এরকম সে তো দিয়েছে আগে সব। আপনি কি বাড়ি ফিরে আসছেন? এরকম প্রচুর চাকরি দেওয়া হয়েছে। আপনার এলাকায় সবাই তো চাকরি চলে গেছে যারা চন্দনের মাধ্যমে পেয়েছিল। আমরা তো সবকিছু জানো, তা আমরা আর কি বলবো বলো। আমরা তো সব জানি না, মানে এলাকায় এরকম অবস্থা আর কি। অবস্থা ওই যা শুনছো ওই বেশি কিনে সব দিয়ে তুই এখন শুধু হাত পায়ে সব। কি বলছে চন্দন মন্ডল টাকা ফেরত দেবে? জানি, সে তো কথা বলেছিলেন চন্দন বাবু? না সে তো জেলে না, কোথায় রয়েছে। বাড়ির সঙ্গে যোগাযোগ করেনি। এবার টাকা চাইবেন, চাকরি চলে গেল। এখন পরে চিন্তা ভাবনা করতে হবে সেটা। এখন এই কত টাকা দিয়েছিল আপনার? আমরা বেশি লাগবে না, অনেক টাকা ছিল। 2 লাখ মতো। চাকরি যদি না থাকে ফেরত চাইতে হবে না? কত টাকা লাগতে পারে চাকরির জন্য চলে? আমাদের গরিব মানুষ তো আমরা বলতে পারি না, একটু গুছাই গাছাই দিয়ে 1 লাখ টাকা এসে দিতে পারে আরে যার কাছ থেকে করেছে স্যারের। চন্দন, এখন উনি তো গ্রামে করে, তা আপনার পুরো নামটা কি? ওনার নামই তো আমি শুনি তো চন্দন মণ্ডল। গ্রামে তো এরকম আরো ছেলেরা চাকরি পেয়েছিল। আমি তো পাড়া ঘরে বাবা যাইনি, বাড়ি ছাগল গরু নিয়ে পড়ে থাকি। কোথায় চাকরি করেছিলেন? ওই বলে ওই গঙ্গাসাগরের পাশে, তা কোথায় তা আমি ঠিক জানি না। কিন্তু চাকরি চলে গেছে তো শুনলেন।